লেটার অক্ষর দিয়ে যে আমি ছবি দেখাচ্ছি সেইগুলো থেকেই কিন্তু আবার আমরা ফিগারের দিকে যেতে পারি। হ্যাঁ, ফিগারের দিকে যেতে গেলে এ বি সি ডি এফ জি এইচ আই জে কে এল এম করছেন। আমাদের সহজ একটা ফিগার আছে, আমরা যদি ছোট হাতের এন বা এইচ, আমরা এইচ লিখি, এন লিখি, ও লিখি, এই সমস্ত বিষয়গুলো দিয়েও ফিগারগুলোকে খুব সহজ করে করা যায় এবং একটা দৃশ্য তৈরি করতে করা যায়। ধরো আমি এরকম একটা পেজ নিয়েছি, আমি আজকে একটা তোমাদের কী দেখাবো না, ঘুড়ি উড়ুচ্ছে, দুটো ছেলে ঘুড়ি উড়ুচ্ছে, ঘুড়ির খেলা। কীরকম করব না, প্রথমে আমি ধরো একটা আউটসাইড, মানে এটা আমি একটা দিগন্ত রেখা দেখাতে চাইছি। এরপর কি করব না, আমরা এইচ জানি, এইচ কেমন করে লিখব না, একদম সিম্পল ক্যাপিটাল এইচ যদি লিখি নিশ্চয়ই এইরকম, এই যে এইচ হয়েছে তো। তাহলে এই এইচ সংখ্যার অক্ষরটাকে যদি আবার মাথায় জুড়ে দিই, এই যে এইচটা হলো, আমরা যদি আবার এইভাবে এইখানটা তলাটা জুড়ে দিই, দিয়ে এইখানটা ইংরেজি লেটার কিন্তু এ। আমরা কিন্তু সহজভাবেই ফিগারগুলোকে করতে পারবো। আচ্ছা, এরপর কি করলাম, একটা ইংরাজি অক্ষর ও, দেখো একটা মানুষের ফিগারের মতো দাঁড়িয়ে গেছে। এরপর কি করলাম, একটা জামার কলারকে জুড়ে দিলাম। ঘুড়ি উড়তে গেলে কেমন করে হয় না, হাত ওপর দিকে করে, কান থেকে যখন হাত ওপর দিকে করবে আমার এইভাবে তুলব, দুটো হাত, দুটো বাহুকে তুলতে হবে, তুললাম, হয়েছে। এরপর হাতগুলোকে ঘুড়ি উঠতে গেলে চাই লাটাই, লাটাই কীভাবে না, বুড়ো আঙুলটা এই থাকে, এইভাবে এই হাতটাকে সে এই লাটাইয়ের মধ্যে মিশে যোগ হয়। তাহলে এখানেও ঠিক তাই হবে, বাইরের দিকে হাতটা এখান থেকে আসবে। হ্যাঁ, ফিগার অ্যাকচুয়ালি আঁকতে গেলে কিন্তু শক্ত, কিন্তু আমি সেভাবে যাচ্ছি না। তোমরা যেহেতু এ বি সি ডি এই অক্ষরগুলো জানো, সেইগুলো দিয়ে আমার কি করে ফিগার রূপগুলো দেওয়া যায় আমি সেটা চেষ্টা হলো। এবার কিছু কিছু জায়গায় যেমন এই জামা পরে আছে, আমি জামার একটা হাত দেবো, এদিকের এই হাতটা দেবো। এরপর যখন আমরা এটা তুলবো জামাটা একটু পরিবর্তন হয়, এই জায়গাগুলো কি করলাম, মুছে দিলাম। তাহলে দেখো আমরা কি একটা এইচ লিখেছিলাম তো, ও লিখেছিলাম তো, ফিগারটা দেখো প্রায় 90% কাছাকাছি এসে গেছে, আসে না? তাহলে এরপর যদি আমি এই ঘুড়িটা এখান থেকে কি করে দিচ্ছি না, ঘুড়িটাকে ওড়াচ্ছে এই দিকে আকাশে ওড়াচ্ছে, ঘুড়িটা দূর আকাশে যখন ঘুড়িটা উঠবে, এখানেও কিন্তু এই যে দূর আকাশে যখন ঘুড়িটা উড়বে তখন কিন্তু আকার একটু ছোট দেখাবে ঘুড়ি। তাহলে একজন এটা আছে। আবার সাইড থেকে যদি কেউ একটা কাটাকাটি খেলে ঘুড়িটা নিয়ে, তখন কিভাবে হবে না, আরেকটা মানুষ, সেখানেও কিন্তু ওইভাবেই আমরা ছোট হাতের এনও লিখতে পারি। যেমন কীরকম ছোট হাতের এন না, এন লিখতে গেলে দুটো দিক এরকম সমান হলো, দাঁড়ি, মাথাটা আমার ছোট হাতের এন মানে এই হলো, এটা আমার ছোট হাতের এন হয়ে গেছে। এবার এটাকে যদি আমরা এইখানে এই পোর্শনটা জুড়ে দিই, হ্যাঁ, এইখানে যদি আবার ও লিখি, ব্যাস, আবার এখেও এই যে এবার এইভাবেই প্যান্ট পরাবো, তাহলে এ ঘুরে উড়ছে কিভাবে, ফিগার অন্যভাবে হয়, কিন্তু এই যে ইংরেজি লেটার দিয়ে যে ফিগারগুলোকে আমি করব সেক্ষেত্রে কিন্তু আমার এইরকম হবে। গেল না, এটা হলো মাথাটা, এটা একটা হাত, আর একটা হাত কি হয় না, আমার এই দিক থেকে লাটাইটাকে ধরে আসে হাতে হয়, ঘুড়ির লাটাই, হ্যাঁ, লাটাইটা ধরে আছে, সুতোগুলো এই সুতোটা এলো এই হাতের মধ্যে দিয়ে এই ঘুড়িটাকে চালিয়ে দিলে,
মানে একটা কাটাকাটি খেলা ঘুড়ির। দেখো আকাশে যেন ঘুড়ির একটা কাটাকাটি খেলা। এরপর এই জায়গাটাকে আমার এদের দেখা যাচ্ছে, তাহলে নাক, মুখ, চোখ, কি হয়েছে বুঝতে পেরেছিস? এটা স্পষ্ট করা যাচ্ছে না। আমি যদি স্কেচ পেন মারফতে এটাকে দেখাই, দেখ কত সুন্দর হয়ে যাবে। তাহলে কি করলাম প্রথমে, না এন একটু তোলো, দেখ কত সুন্দর হয়ে যাবে এটা, তোরাও পেরে যাবি। মাথা, এটা সরু পেন হলে চোখ মুখটা ভালো হয়, হ্যাঁ, কিন্তু এটা পেনটা তো মোটা, এটার জন্য একটু হয়। আচ্ছা, দে ওটা কালো স্কেচ পেন, ভালো হয়, সরুটা হলে চোখ মুখগুলো দেখানোর পক্ষে সুবিধা হয়। তাহলে সুতরিলটা, এবার দড়িটা যদি মোটা করি খারাপ লাগবে, আমি একটা সরু কালি দিয়ে হাতে ঢুকলো, শুধু দড়িটা এলো।